كل نفس ذائقة الموت كل نفس ذائقة الموت সমস্ত প্রাণীরই একদিন না একদিন মৃত্যুর স্বাদ আস্বাদন করতে হবে। এই দুনিয়া ছেড়ে চলে যেতে হবে সেই পরপারে। কেউ একদিন আগে, কেউ একদিন পরে, কেউ এই দুনিয়াতে আমরা বাঁচিয়ে থাকতে পারবো না। সকলকেই মায়ার বন্ধন ত্যাগ করে, এই মায়ার বন্ধন ত্যাগ করে দুনিয়া ছেড়ে চলে যেতে হবে। আসার সিরিয়াল আছে, যাওয়ার সিরিয়াল নাই। হয়তোবা একদিন আজকে এক মা এই চলে গেল, মায়ের শেষ প্রস্তুতির জন্য সাদা কাপড়, আগরবাতি সব কিছুর ব্যবস্থা করা হলো। ওর একটা সময় আসবে যেই দিন আমার জন্য প্রস্তুতি নেওয়া হবে, কিন্তু আমি নিজেও জানবো না। কারণ কাপড়ের কাপড় এমন একটা কাপড়, যে বানায় সেটা পরে না, যে কিনে সেটা ব্যবহার করে না, যে ব্যবহার করে সে কিন্তু জানেও না যে এই কাপড়টা আমার জন্য ব্যবহার করা হচ্ছে। অতএব এই দুনিয়ার থেকে তো একদিন না একদিন চলেই যেতে হবে। একদিন না একদিন তো পরপারে চলে যেতে হবে, পরপারে পাড়ি জমাতে হবে। কিন্তু প্রিয় ভাই, কী নিয়ে রওনা করলাম, কী নিয়ে রওনা করলাম সেই কবর জগতে। আয়েঙ্গে হাম খালি হাতমে খালি দামন লে চলে। এসেছিলাম খালি হাতে, আবার খালি হাতে চলে যাব। কেউ এই দুনিয়ার ভিতরে থাকতে পারবো না, এই দুনিয়ার ভিতরে থাকার জায়গা না। এই দুনিয়া ছেড়ে চলে যেতে হয়, একদিন না একদিন সবার চলে যেতে হবে। ভাই, যখন চলেই যাব, আসুন না আমরা সবাই মিলে কিছু ভালো কাজ করি। কবরের জন্য কিছু সামানা জোগাড় করে নিয়ে যাই, কবরের জন্য কিছু ভালো কাজ করে নিয়ে যাই। কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইজা মাতাল ইনসান, যখন মানুষ মারা যায়, ইনকাতা আনহু আমালুহু, তার থেকে আমলের দরওয়াজা বন্ধ হয়ে যায়। ইল্লা মিন সালাসা, কিন্তু তিনটা আমলের দরজা বাকি থাকে। ইলমুন নাফি', এক নম্বরে হলো ইলমে নাফি', যে ইলম দ্বারা মানুষ উপকৃত হয়, উপকারী জ্ঞান বা ইলম। দুই নম্বরে ওয়ালাদুন সালেহ, একটা নেককার সন্তান যদি আলেম হয়, 5 ওয়াক্ত নামাজ পড়বে, আপনার জন্য দোয়া করবে, আপনার জন্য কান্নাকাটি করবে, আল্লাহ তাআলার কাছে কানবে, রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সাগীরা, রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সাগীরা, রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সাগীরা। এই দোয়া পড়বে আর আল্লাহ তাআলার কাছে দোয়া করতে থাকবে। এজন্য সকলের প্রতি অনুরোধ যে একটা নেককার সন্তান, যেই সন্তানটা মারা যাওয়ার পরে কবরের পাড়ে দাঁড়াইয়া দোয়া করতে পারবে, চোখের পানি ফালাইয়া মায়ের জন্য কাঁদবে, চোখের পানি ফালাইয়া বাবার জন্য কাঁদবে, এমন একটা সন্তান দুনিয়ার ভিতরে রেখে যাওয়া। এরপরে সর্বশেষ হলো সদকাতুন জারিয়া, সর্বশেষ হলো সদকায়ে জারিয়া করা, কিছু ভালো ভালো নেকের কাজগুলো করে যাওয়া, যেই কাজের মাধ্যমে আমরা দুনিয়ার ভিতরে মানুষ যেমন আমাদেরকে ভালোবাসবে, মানুষ আমাদেরকে স্মরণ করবে, ঠিক তদ্রূপভাবে আল্লাহ তাআলা মৃত্যুর পরেও সেই নেকের কাজের পরিবর্তে আমার আপনার বদলা দিবে। আমাকে আপনাকে আল্লাহ তাআলা উত্তম প্রতিদান দান করবে। তাই আসুন আমরা আজ থেকে নিয়ে পাক্কা ইরাদা করি, পাক্কা নিয়াত করি যে আর কখনো গুনার কাজ করব না, আর কখনো অন্যায় করব না, আর কখনো অপরাধ করব না। কারণ কবরে গেলে তো
কঠিন সেই মুসিবতের জায়গা। কে যাও রে ভাই আমার, কবরের পাশ দিয়া, বড় মুসিবতে আছি, কইও আমার বাড়িতে যাইয়া। বড় মুসিবতে আছি, কইও আমার বাড়িতে যাইয়া। কে যাও রে ভাই আমার, কবরের পাশ দিয়া, বড় মুসিবতে আছি, কইও আমার বাড়িতে যাইয়া। বড় মুসিবতে আছি, কইও আমার বাড়িতে যাইয়া। কাফন আমার আপন, কবর আমার ঘাটি, ওই কবরে যেতে হবে, থাকবে না কেউ সাথী। ওই কবরে যেতে হবে, থাকবে না কেউ সাথী। থাকতে হবে নিরালায়, একা একা বাসতলায়। থাকতে হবে নিরালায়, একা একা বাসতলায়। চতুর্দিকে রবে শুধু মাটি, চতুর্দিকে রবে শুধু মাটি। কাফন আমার আপন, কবর আমার ঘাটি, ওই কবরে যেতে হবে, থাকবে না কেউ সাথী। ওই কবরে যেতে হবে, থাকবে না কেউ সাথী। 3.5 হাত মাটির ঘর, কারো আপন কারো পর, কারো বা হবে জাহান্নাম। 3.5 হাত মাটির ঘর, কারো আপন কারো পর, কারো বা হবে জাহান্নাম। ভাই, দুনিয়ার থেকে যখন চলেই যাব, অতএব আসুন আমরা সেই 3.5 হাত মাটির ঘরের জন্য কিছু সামান জোগাড় করে নিয়ে যাই, কিছু সম্বল জোগাড় করে নিয়ে যাই। কারণ দুনিয়ার থেকে যখন চলেই যাব, কিছু নিয়ে যাওয়ার চেষ্টা করি। আল্লাহ তাআলা আমাদের সকলকে এই দুনিয়ার থেকে আখিরাতের পুঁজি নিয়ে যাওয়ার তৌফিক দান করুন। কারণ আল্লাহর রাসূল বলেন, আদ-দুনিয়া ও মাজরাতুল আখিরাহ, দুনিয়া হইল আখিরাতের ক্ষেত স্বরূপ। এখান থেকে আপনি যতই কামাই করে নেবেন, মরণের পরে তত পাবেন। এখান থেকে কামাই করে নেবেন না, মরণের পরে আপনি পাইবেন না। এজন্য দেখেন, তাকায়া তাকায়া সব কিছু প্রস্তুত করা হচ্ছে। এখন দেওয়া হচ্ছে কর্পূর, যেটা মৃত্যুর পরে মানুষের গায়ে দেওয়া হয়। আগে দেওয়া হয়েছে আগরবাতি, যেটা গোসলের পরে, কাপড় পরানোর পরে ওইটাকে সুগন্ধি হিসাবে ব্যবহার করা হয়। কত জিনিস আমাদেরকে দিয়ে দেওয়া হচ্ছে, কিন্তু আমার ঘর, আমার বাড়ি, আমার টাকা, আমার পয়সা, আমার দালান কোঠা সব কিছু পড়ে রবে। কিন্তু আমি আর আপনি সেই একদিন খালি হাতে চলে যাব। সেই দিন আসার আগে আজকে থেকে নিয়ে তওবা করে, পাক্কা ইরাদা করি, আর জীবনে কোনো অন্যায় করব না, অপরাধ করব না, গুনার কাজ করব না। আল্লাহ তাআলা আমাদের সকলকে বোঝার তৌফিক দান করেন, দুনিয়া এবং আখিরাতের কল্যাণ দান করেন। আমিন।